নমস্কার, রিতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আজকে তো দিদি বাড়িতেই ছিলাম, কালকে গেছিলাম। আজকে ভোরবেলায় সকাল সকাল চলে আসছি। কেন বলুন তো, আজকে আমাদের যে ভাগ্নি জামাই, যে নতুন জামাই হয়েছে, সেই জামাই আসবে আমাদের বাড়িতে। আর যে একটা ভাগনার যে বিয়ে হবে, ওই ভাগ্নি সবাই আসবে। ওই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল ওদের বাড়ি থেকে চলে আসছি। এখানে খাওয়া দাওয়া করবো, ওই জন্য রান্না বান্না তোড়জোড় চলছে। এখানে এই যে ফ্রায়েড রাইস হবে, আর পনির করবো। আজকে মাংস করব না, মাছ করব। দু রকমের মাছ রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর হচ্ছে এমনি যে কাটা মাছ ওর পোস্ত দেওয়া হবে, চিলি পনির হবে। এই জন্য সব এসে তাড়াহুড়ো করে, আপনাদের দাদা তো বাড়িতে ছিল, সে সবজিগুলো কিনে নিয়ে এসেছিলো। আমি এসে তাড়াতাড়ি করে কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি, আর কারণ ওদের আসতে একটু দেরি হবে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা করে আমি তুলে নিচ্ছি। আর একা তো, ওই জন্য ওদিকে আমার লাউ শাকের চচ্চড়িটা ওটা আগেই করে নিয়েছিলাম, আর ভাজা ভুজিগুলো ওগুলোও হয়ে গেছে। আর এদিকে মাছটা তুলে এবারে আমি এই তেলের মধ্যেই মালাইকারি করবো। ওই জন্য গরম মশলা আর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর জানেন তো, এমনই সমস্যা। আর আজকে সকালবেলা ইলেকট্রিকও চলে গেছে, ওই জন্য আমাকে শিল নোড়াতেই এই যে পেঁয়াজ আদা রসুন সব বাটতে হলো। বেটে নিলাম, নিয়ে এইটাকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। দেখুন, কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে এর মধ্যে দেখুন কী দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি রসুন বাটা। আর এই মালাইকারি খেতে ভীষণই ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয় তো। আর বাচ্চারাও খুব খেতে ভালোবাসে, বড়রাও ভালোবাসে। ওই জন্য চিংড়ি মাছের মালাইকারিটাই করছি, কারণ এটা সবারই পছন্দের জিনিস একটা। রসুনটাকে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। খুব অল্প অল্প দিচ্ছি, কম মানে বেশি দিচ্ছি না। দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ এটাকে নাড়ানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কাজু বাদাম বাটা পেস্ট করে রেখেছি, ওটাও দেবো। আর নারকেলকে বেটেছি, মানে তারপর বেটে ওর যে দুধটা, মানে ওটাকে ভালো করে রস নিগড়ে, মানে নারকেলের জাস্ট দুধটাকে দিয়ে ওগুলোকে আমি ফেলে দিয়ে আমি সবই কিছুই রেডি করে রেখেছি। আর এদিকে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর আমি একটা বড় টমাটোর অর্ধেকটা টমাটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর সেটাকে দিচ্ছি। আর এতে সবই আমি পেস্ট করাই দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। দেখুন, আর মালাইকারি তো শুধু মশলাটা কষিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। 2-3 মিনিটের মতো এটাকে নাড়াবো। আর জানেন তো, মানে এটা হঠাৎই ঠিক হয়েছে, কারণ কি, আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আর আমাদের তো ভাগনারও বিয়ে হবে, ওই জন্য ভাবলাম জামাইকেও ডাকা হবে। আর তখন তো ভাগনা ছিল না, ভাগ্নিকে ডেকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। বললাম ভাগনাকেও আইবুড়ো ভাত দিয়ে দেবো, আর নতুন জামাইয়েরও খাতির হয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি মশলার মধ্যে টক দই দিয়ে দিয়েছি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ টক দই দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। করে দেখুন এটাকে নাড়ানো হচ্ছে। আর জানেন তো, ওরা তো বাজার গিয়েছে, মানে আরও কিছু জিনিসপত্র কেনা রয়েছে, মানে ভাগ্নিদের, মানে ও দাদার বিয়ে রয়েছে তো, কিছু জিনিস কেনা একটু বাকি রয়েছে। ওই জন্য ওরা বাজার গেছে ঘাটালে, ওখান থেকে বাজার হয়ে আসবে, একটু দেরি হবে। ওই জন্য এদিকে আমার রান্নাটাও তো তখন আমার কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন, এই যে আমি সেই নারকেলের দুধ বার করে রেখেছিলাম না, ওটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার যে ভাসুরের ছেলে, সেও আসবে, ভাগ্নির ছেলে, সবাই আসবে আজকে। আর এখানে স্বাদ মতো অল্প করে আমি নুন দিয়ে দিলাম। আজকে কেন মাংসটা করছি না জানেন তো, এই যে বিয়ে বাড়িতে কদিন খুব বিষ খাওয়া হলো, আর মাংস খেয়ে আর ভালো লাগছিল না। ওই জন্য ভাবলাম একদম সিম্পল অল্প মানে কম তেল দিয়ে, মানে ভালো খাবারটা
একটাই বানাবো আজকে, কারণ কি বলুন তো, কবে থেকেই সেই রিচ খেয়ে যাচ্ছি, ভাজাভুজি ওই জন্য ভাবলাম আজকে সব মাংস পুরোই একদম ক্যান্সেল, আর মাছ আর ডাল, আজকে মুসুরের ডাল করবো, মুসুরের ডাল আর চচ্চড়ি, এগুলো বেশ অনেকদিন রিচ খাওয়ার পরে ভালোই লাগে খেতে। আর এদিকে আমি ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এইবারে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। দেওয়ার পরে এই দেখুন বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাকে আমি নামিয়ে নিলে অল্প একটু নামানোর আগে আমি ঘিও দিয়েছিলাম। আর এরকম মালাইকারি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি একটা মানে রান্না, অবশ্যই বাড়িতে করবেন। এই দেখুন আমার রেডি হয়ে গেছে এদিকে মালাইকারি, আর ওদিকে চিলি পনির করার জন্য আমি এদিকে ক্যাপসিকামগুলোকে ভালো করে মানে অল্প একটু মানে কষিয়ে নিচ্ছি, মানে কম করে ভাজা করে নিচ্ছি। আর জানেন তো এই যে পনিরগুলো না প্যাকেটে ছিল, আর দোকানে এমন মানে ফ্রিজে ছিল তো, ডিপ ফ্রিজে, ভীষণ মানে শক্ত ছিল, আর ওই জন্য ওকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ওই জন্য ওইটাকে আমি শেষের দিকে করছি। আর এদিকে গোটা ডুমো করে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজকে 4 ফালি করে কেটে ওর মধ্যে কাঁচা লঙ্কার কুচি আর আদা কুচি, রসুন কুচি খুব অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচ্ছিলাম। নাড়ানোর পরে আমি যে ক্যাপসিকামটা অল্প একটু নেড়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ এর তো বেশি ভাজার তো কোনো প্রয়োজন নেই, চিলি পনির হবে তো এটা অল্পই ভাজা হবে, কম আর কি। আর এটা বেসিক্যালি সসের উপরই ডিপেন্ডেড, এখানে আমি চিলি সস আর টমেটোর হট অ্যান্ড সুইট যে সসটা হয় সেটাকে দিয়ে ভালো করে অনেকটা বোঝানোর পরে আমি একটা ছোটো বাটি 1 বাটি সস দিয়েছি, দিয়ে ওর মধ্যে 1 চামচ চিলি সস অ্যাড করেছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে দেখুন পনিরগুলো দিয়ে দিয়েছি। আর পনিরগুলো ফ্রিজে ছিল তো ওই জন্য না একটু খোসা হয়ে গেছিলো। ওইদিকে আমার পনিরটা তো রেডি হয়ে গেছে, চিলি পনির, আর এদিকে ফ্রায়েড রাইস হয়েছে, আর রান্না পুরো কমপ্লিট। আর এখানে কাটা মাছের পোস্ত করেছি, আমের চাটনি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে চিলি পনির। আর হয়েছে এদিকে চিলি পনির, আর রয়েছে মুসুরের ডাল, আজকে মুগের ডাল করছি না, মুসুরের ডাল করছি একদম সুন্দর করে পেঁয়াজ দিয়ে, আর ডিম ভাজা করেছি, কারণ আমাদের গোপাল খেতে ভালোবাসে, আর নতুন জামাই 5 রকমের তো ভাজা করতেই হবে। এদিকে আইবুড়ো ভাতে দেবো, একসাথে 2টো কাজ হবে আমার। 5 রকমের ভাজা হয়ে গেছে, আর এদিকে হয়েছে চচ্চড়ি, পায়েস তো হয়েছে, দই মিষ্টি এগুলো তো আছেই, সাদা ভাতও হয়েছে। আর দেখতে এখন পুরো 2টো বেজে গেছে, 2:10 হয়ে গেছে, আর ওর দিকেও খিদে পেয়েছে, কারণ ওরা সকালবেলায় বাজারে বেরিয়েছিল, মানে বাটি রেডি মানে পুরো কমপ্লিট হয় না, ওরা সব চলে আসছে, বসে ওরা খেতে লেগে গেছে। তার সাথে আমরা দুজনে মিলে, আমি আর পিয়া সাজিয়ে দিচ্ছিলাম, ওদিকে খেয়ে দিচ্ছিলাম। এই যে সামনে বসে আমাদের ভাগনা, মাঝে জামাই রয়েছে, এই দেখুন একেবারে হাঁড়ি তরকারি সব নিয়েই একদম চলে আসছি, এসে আমরা বসে পড়েছি খেতে দেওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সব কিছু সাজিয়ে দিতে একটু সময় লাগবে, ওই জন্য সব কিছু একবার হাতের সামনে নিয়েই বসে পড়েছি, ওই জন্য হাঁড়িটাও আমাদের দেখা যাচ্ছে এখানে। এই দেখুন বন্ধুরা, আর এখন আমাদের সবাই, আর আপনাদের দাদা তো অনেকটা বসেছিল, সকালে খায় না, ওই জন্য খিদে পাচ্ছিল বলে তাকে আগেই দিয়ে দিয়েছি খেতে। আর এখানে আমরা ওদিকে দিয়ে সবাই খেতে বসে পড়বো। এই দেখুন পিয়াও এসে একটু হেল্প করে দিচ্ছিল, যে আমি একা করছি, আমি একটু হেল্প করে দিই, দিয়ে আমরা একসাথে বসে পড়বো এখানে। আর আমার মেয়েটাকেও অনেকক্ষণ বলছিলাম খেয়ে নেও, বললো না দিদি আসুক তারপরে একসাথে আমরা খাবো। আর হচ্ছে 2 দিন, আর জানেন তো 1 দিন পরেই আমাদের ভাগনার আবার বিয়ে রয়েছে, মানে গোটা এই মাসটা বিয়ে বাড়ি করেই যাচ্ছে যেন। হচ্ছে আবার আমাকে কালকেই চলে যেতে হবে ওদের বাড়ি, সন্ধ্যেবেতে যাব। আর খাওয়া দাওয়ার পরে একটু বাইরের দিকে আসলাম, আর আমাদের এদিকে সামনে কৃষ্ণ মন্দির আছে না, ওখানে ওর দিকে নিয়ে ঘুরতে গেছিলাম, গিয়ে বাড়িতে ফেরার পথে একটা পথযাত্রা হচ্ছে, এটা প্রজাপিতা ব্রহ্মকুমারী পথযাত্রা। এই দেখুন এখন তো বেজে গেছে 5টা বেজে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি,
আবার দেখা হবে আর একটি নতুন ব্লগে। আর তখন দেখা হবে একদম বিয়েবাড়ির ব্লগ, বিয়েবাড়িতে গিয়ে। চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি, টাটা।